নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাঙালিদের খুব প্রিয় একটা রান্না মুড়িঘণ্ট। আর এই মুড়িঘণ্ট আমি ছোটোবেলা থেকে যেভাবে ঠাকুমার হাতে খেয়ে এসেছি বা দেখে এসেছি ওইরকম করার চেষ্টা করেছি। তো তার জন্য আমি আলু নিয়ে নিয়েছি ছোটো ছোটো, এরকম দু টুকরো করে নিয়েছি। আর সর্ষের তেলে আমি আলুটা ভাজবো একটু। তা আগে একটু নাড়াচাড়া করে আমি এবার একটু নুন দেব যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর তার সাথে একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। 3-4 মিনিট নাড়ার পর দেখুন আমার হয়ে গেছে। এবার আমি একটা থালাতে তুলে রাখবো। আর ওই তেলেতেই কিন্তু আমি মাছটাও ভেজে নেব। আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন। তো একটুখানি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাছটা। এই যে দেখুন ভালো করে মাখিয়ে তারপর সর্ষের তেলে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এটা পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন, খুব ভালো হয়। তো আমি ঘিটা পরের লাস্টের দিকে দেব। আগে মাছটা ভেজে নিচ্ছি, আর মাছটা কিন্তু ভালো করে ভাজতে হবে। আর এইদিকে আমি 2 বাটি চাল নিয়ে নিলাম, এটা আধ ঘন্টা মতন ভিজুক। আর দেখুন এদিকে আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। মাছটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, তা নাহলে গন্ধ ছাড়বে। এদিকে আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে একটুখানি দুটো বড় সাইজের কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। একটু লালচে লালচে হবে। এবার একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি মজে যায় নুনটা দিতে। আবার একটুখানি নাড়াচাড়া করছি, একটু লাল লাল হয়েছে। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। অনেকেই কিন্তু এটা নিরামিষ করেন, কিন্তু এভাবে করবেন, খুব ভালো হয়। আর এদিকে কাশ্মীরি লঙ্কা আর এটা আমি ভাজা মশলা দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি। আপনারা কিন্তু জিরে আর ধনে গুঁড়োটাও দিতে পারেন। আর অল্প একটা ছোট কুচি করা টমেটো দিয়ে দিলাম আর অল্প একটুখানি জল দিয়ে দিলাম, মশলাটা কষাতে লাগছে। আর এদিকে আমার 15-20 মিনিট মতন ভিজে গেছে চালটা, আমি ধুয়ে রেখেছিলাম। তো সেই চালটাও দিয়ে দিলাম জল ঝরিয়ে। এবার ভালো করে এটার সাথে মশলার সাথে চালটাকে কষাতে হবে। যত সুন্দর কষাবো, যত ভালো করে কষাবো, এর স্বাদ কিন্তু বাড়বে আর গোটা গোটা থাকবে। তো আপনারা কিন্তু অবশ্যই নাড়িয়ে নেবেন ভালো করে চালটা। আর বন্ধুরা আমি 2 বাটি চাল নিয়েছিলাম, মানে যতটা আপনারা চাল নেবেন, 1 বাটি চাল নিলে তাহলে তার ডবল জল দিতে হবে। তা আমি 2 বাটি চাল নিয়েছিলাম। আর এখানে আমি 6 বাটি জল দিয়ে দিয়েছি। জল ঢেলে গরম মশলা আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার দেখবো কতটা হয়েছে। এবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি। ভেজে রাখা আলু আর মাছটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করব। আমি আগে 6 বাটি দিয়েছিলাম জল, তো আরও আমি কিছু জল দিয়ে দেবো। দিয়ে এটা আবারও একটুখানি ঢাকা দিতে হবে। একটু মাঝে ঘি দিয়ে দিলাম, ঘিটা দিলে খুব সুন্দর গন্ধ ছাড়ে। এবার আমি একটুখানি আবারও ঢাকা দেব আর একটু গরম মশলা দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করেছিলাম 5 মিনিট মতন, ঢাকা দিয়েছিলাম জলটা দিয়ে। আর বেশ ঝরঝরে হয়ে গেছে দেখুন বন্ধুরা। আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে জলটা টেনে যায়। তো আবার একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিচ্ছি। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হলো। আর দেখুন ঢাকা খোলার পর 3-4 মিনিট ঢাকা খুলে রেখেছিলাম, তারপরে দেখি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো আপনারাও এইভাবে করবেন মুড়িঘণ্ট। আর রেসিপি ভালো লাগলে আপনারা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন।
লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।